बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। टीएमएसएस পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর শাখার উদ্যোগে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমাদেরকে অনলাইন ক্লাসকে সকলকেই আহ্বান জানাচ্ছি সংযুক্ত হওয়ার জন্য, জয়েন করার জন্য। আজকের বিষয় হচ্ছে টেক্সটাইল র মেটেরিয়াল 19-21 পর্ব হলো দ্বিতীয়, টেকনোলজি হলো টেক্সটাইল। আর অধ্যায় আজকে পড়বো আমরা টেক্সটাইল র মেটেরিয়াল 2 এর পঞ্চম অধ্যায়ের নাম হলো পলিস্টার ফাইবার। আমরা এখানে প্রথমত দেখবো স্টার ও পলিমারিক পলিস্টার কি, স্টার এবং পলিস্টার কি, তারপরে দেখবো পলিস্টার তৈরি করতে গেলে কোন ধাপগুলো, কয়েকটা ধাপ কিভাবে স্কেপ করতে হবে জানতে হয়, সেটি বিষয়ে জানবো। এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হলো যে পলিস্টার ফাইবারের উৎপাদন প্রণালী। এই হলো আমাদের আজকের টপিক। এই তিন টপিক নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমাদের সঙ্গে প্রশ্ন উত্তরের মাধ্যমে আমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। প্রথমত আমরা চলে যাই পলিস্টার ফাইবার কি, স্টার কি। পলিস্টার ফাইবার হলো একটি পলিমারিক স্টার ফাইবার। পলিস্টার ফাইবার হলো পলিস্টার আমরা তো স্টার সবাই জানি, এটা বাষ্পায়ন হয়, বাষ্পের মাধ্যমে তৈরি করা হয়ে থাকে। এখানে প্রথমত আমাদের যে দুটো জিনিস লাগে, অ্যাসিড এবং অ্যালকোহলের মাধ্যমে আমরা স্টার গঠন করি। প্রথমত অ্যাসিড লাগবে আর হলো অ্যালকোহল। দেখো এখানে একটা বিষয় হলো, পলিস্টার হলো একটি পলিমারিক স্টার ফাইবার। এটা অ্যাসিড এবং অ্যালকোহলের মাধ্যমে স্ট্রাকচার গঠন করে। এখানে পলিস্টারের বেলায় অ্যাসিড হিসাবে ব্যবহার করে কি, অ্যাসিড হিসাবে আমরা কি পাবো, অ্যাসিড হিসাবে আমরা যেটা পাবো আর অ্যালকোহল হিসাবে আমরা যেটা পাবো, এটা দুটো জিনিস আমরা লিখে নিব। এখন এখানে আমরা অ্যাসিড হিসাবে কি ব্যবহার করি, টেরিফথ্যালিক অ্যাসিড। আর অ্যালকোহল হিসেবে পাবো আমরা ইথিলিন গ্লাইকল। তো আমরা আরেকবার জিনিস ক্লিয়ার হয়ে নেই। পলিস্টার ফাইবার হলো একটি পলিমারিক স্টার ফাইবার। স্টার গঠন করে কি হবে, অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়ার মাধ্যমে। এবং অ্যাসিড হিসেবে যেটা ব্যবহার করা হয় টেরাপথ্যালিক অ্যাসিড, এবং অ্যালকোহল হিসেবে ব্যবহার করা হয় ইথিলিন গ্লাইকল। তো আমাদের এই দুটা টেরাপথ্যালিক অ্যাসিড এবং হলো ইথিলিন গ্লাইকল বিক্রিয়ার মাধ্যমে, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের যে ইথিলিন মানে যে স্টারটা এটা আমরা পেয়ে থাকি, যেটাকে আমরা বলতেছি পলিস্টার ফাইবার।
পলিস্টার ফাইবারকে বাণিজ্যিকভাবে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে রেখে থাকে, তবে আমরা দুইটা নামে বিভক্ত করতে পারি। একটা হলো পিইটি, পলিইথিলিন টেরাপথ্যালেট, হ্যাঁ, পলিইথিলিন টেরাপথ্যালেট। পলিইথিলিন টেরাপথ্যালেট। তো আমাদের এই যে পিটিই, পেট যেটাকে বলতেছি আমরা, পিইটি, এটাকে পলিইথিলিন টেরাপথ্যালেটের বাণিজ্যিক নাম। এটা কিন্তু আমাদের ফুল মিনিং আসতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই পিটিই, আমরা এটির মধ্যে কি বুঝাই, বা ফুল মিনিং অফ পিটিই, এরকম কিছু আসতে পারে। সেক্ষেত্রে আমাদের এই বিষয়টাকে মাথায় রাখতে হবে যে পিইটি হলো পলিইথিলিন টেরাপথ্যালেট, TEREPTHALATE, টেরাপথ্যালেট। এরপরে আসছে পিসিডি, পলি 1 অথবা 4, হ্যাঁ, সাইক্লোহেক্সানল। পলিতে পলি 1,4, সিতে সাইক্লোহেক্সালেন ডাইইথিলিন টেরাপথ্যালেট। ডিতে ডাইইথিলিন, ডিতে টেরাপথ্যালেট, ডিতে ডাইইথিলিন টেরাপথ্যালেট। তো আমাদের পলিস্টার ফাইবার বাণিজ্যিক নাম, এই দুটো নামে আমরা বিভক্ত করে থাকি। বিভিন্ন কোম্পানি আমাদের যে বাণিজ্যিকভাবে উৎপাদন করে থাকে, পলিস্টারকে পলিস্টার বলা হয় না। সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, আমাদের যেটা বাণিজ্যিক নাম সেটাই। তো বিষয়টা হলো, আমরা আরেকবার দেখি, পলিস্টার ফাইবার হলো পলিস্টার ফাইবার একটি পলিমারিক এস্টার। এই এস্টার গঠন করতে গেলে আমাদের যে অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়ায় বা এস্টার গঠন করে, এই অ্যাসিড হিসেবে ব্যবহার করা হয় টেরাপথ্যালিক অ্যাসিড, এবং ইথানল ব্যবহার করা হয় থাকে অ্যালকোহল হিসাবে। এবং আমাদের দুটো বাজারে বাণিজ্যিক নামে বিভক্ত করা হয় থাকে পলিস্টার ফাইবারকে। একটা হলো পিইটি, পলিইথিলিন টেরাপথ্যালেট, আর হলো পিসিডিটি, পলি 1,4 সাইক্লোহেক্সানল ডাইইথিলিন টেরাপথ্যালেট হিসাবে ব্যবহার করা হয়, ব্যবহার করা হয়ে থাকে। তো আমাদের এই দুটো নাম পূর্ণ নাম আসতে পারে। হ্যাঁ, রাসায়নিক পদার্থ হিসাবে কি কি ব্যবহার করা হয়? এখানে পলিস্টার ফাইবার এটি টেরিলিন ফাইবার হিসেবে তৈরি করে প্যারাইথিলিন, হ্যাঁ, গ্লাইকল, প্যারাইথিলিন গ্লাইকল, যেটা আমরা বললাম ইথিলিন গ্লাইকল, হ্যাঁ, ইথিলিন গ্লাইকল হিসেবে আমরা ব্যবহার করা হচ্ছে। প্রথম হলো কাঁচামাল, ফাইবার তৈরির কাঁচামাল। আমাদের ব্যবহার করতে হবে, প্রথমত লাগে আমাদের ইথিলিন গ্লাইকল, টেরাপথ্যালিক অ্যাসিড, তারপরে হলো আমাদের ইথিলিন গ্লাইকল, 3 নম্বর হলো বাতাস অক্সিজেন প্রয়োজন আছে, তার সঙ্গে হলো নাইট্রিক অ্যাসিড প্রয়োজন হয়। নাইট্রিক অ্যাসিডের সাথে অক্সিডেশন করে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন তৈরি করা হয় থাকে।
আর মূলত হলো এখানে আমাদের এই দুইটা তৈরি করতে গেলে যা লাগে আর কি, টেরাফথ্যালেট অ্যাসিড তৈরি করতে গেলে ইথিলিন গ্লাইকল এখানে জিনিসটা দেওয়া আছে যে পলিস্টার বা পলিস্টার টেরিলিন ফাইবার তৈরি করতে সাধারণত প্যারাজাইলিন, ইথিলিন গ্লাইকল ও মেথানল লাগে, মেথানল ব্যবহৃত হয়। তার মানে কি, প্যারাজাইলিন ইথিনিল কি তৈরি করতে গেলে, পলিস্টার টেরিলিন তৈরি করতে গেলে আমাদের লাগবে কি, পলিস্টার টেরিলিন, প্যারা ইথিলিন, ইথিলিন, তারপরে হলো প্যারাইথিলিন, তারপরে হলো তোমার হলো গ্লাইকল, এবং আরেকটা জিনিস লাগতেছে আমাদের প্যারাইথিলিন গ্লাইকল, প্যারাজাইলেন, তো আমাদের বিষয়টা হলো যে এই মানে পলিস্টার ফাইবার তৈরি করতে যে কাঁচামালগুলো লাগে, একটা প্যারাজাইলিন লাগে, দুই নম্বরে হলো ইথিলিন গ্লাইকল লাগবে, আর মিথানল লাগবে। এখান থেকে আমরা এই যে টেরাথ্রিক অ্যাসিড আর ইথিলিন গ্লাইকল তৈরি করবো আমরা। হ্যাঁ, ইথিলিন গ্লাইকল দিয়ে করবো আমরা মোটামুটি। দেখো প্যারাজাইলিন কে comes from the carbon 8 fraction of naphtha that is distillated from petroleum or অর্থ, এতে অর্থ এবং মেটা আইসোমার থাকে যা পলিস্টার ফাইবার উৎপাদনের সময় থেকে পৃথক করে নেওয়া হয়। অর্থাৎ এই যে প্যারাজাইলিন যখন আমরা করবো প্যারাজাইলিনকে, তখন এটাকে আমাদের ডিস্টিলেটেড করবো, অর্থাৎ ঘন দ্রবণ তৈরি করে তারপরে এটাকে আমরা যখন আমরা করবো তখন এটাতে অর্থ এবং মেটা অসমো থাকে, আইসোমার থাকে, সেটাকে আমরা আলাদা করে নেব। এবার ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের সাহায্যে পৃথক করা যায় না, যেহেতু সেক্ষেত্রে প্রত্যেক বয়েলিং পয়েন্টের কাছাকাছি দিতে হবে, অর্থাৎ টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেডে উঠাইতে হবে। এরপরে মেটা এবং প্যারাজাইলিনকে 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বয়েল করা যায়। মেটা এবং হলো প্যারাজাইলিনকে 137 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 137 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগবে, যেটাকে আমরা বয়েল করতে পারবো আর কি। এরপরে এটাকে আমরা ফ্রিজিং করে এরপরে এদেরকে ফ্রিজিং পয়েন্টে নিয়ে একটু অপর থেকে দূরে রাখা অর্থ মেটাকে আলাদা করা হয়। ফ্রিজিং পয়েন্ট সাধারণত 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 48 ডিগ্রি বা 13 ডিগ্রিও, মানে তিনটা দিচ্ছে, একটা 25 ডিগ্রি, একটা 48 ডিগ্রি, আর একটা হলো 13 ডিগ্রি। অতএব তাদেরকে খুব সহজে আলাদা করা যায়। তবে এরপরে বাতাস অর্থাৎ বাতাস বলতে আমাদের অক্সিজেন, আর অক্সিজেনের সাথে নাইট্রিক অ্যাসিডের সাথে প্যারাজাইলিন অক্সিডেশনের করে টেরাফথ্যালিক অ্যাসিড উৎপন্ন হয়। এই টেরাফথ্যালিক অ্যাসিড উৎপন্ন করতে গেলে এতগুলো মেকানিজম ব্যবহার করতে হয়। আমরা ইথিলিন গ্লাইকল তো সহজে পাবো। কি বলছে, এই মানে আমরা যেটা অর্থ আর মেটাটাকে আলাদা করার জন্য 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 137 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্যারাজাইলিনকে উত্তপ্ত করবো। মেটা উত্তপ্ত করার পরে এখান থেকে ফ্রিজিং এ নিয়ে আসবো। ফ্রিজিং এ নিয়ে আসার পরে আমরা যেটা করবো, ফ্রিজিং এর তাপমাত্রা হলো 25, 48 বা 13 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সহজে আলাদা করা যায়। এরপরে যেটা করবো, আমরা বাতাসের সাহায্য নিয়ে নাইট্রিক অ্যাসিডের সাথে অক্সিডেশন, প্যারাজাইলিনকে অক্সিজেনের করে অক্সিডেশন করে, অর্থাৎ এই মানে নাইট্রিক অ্যাসিড এবং বাতাসের সাহায্যে প্যারাজাইলিনকে অক্সিডেশন করে টেরাথ্যালিক অ্যাসিডে রূপান্তর করা হয়, যেখানে এটি পদ্ধতি তার নাম হলো টয়লুন অ্যাসিড রূপান্তর হয়, অর্থাৎ বাই প্রোডাক্ট হিসেবে একটা টয়লুন অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে আমাদের কাঁচামাল হিসেবে আমার লাগতেছে হলো প্যারাজাইলিন, ইথিলিন গ্লাইকল, আর হলো মেথানল।
এই মেথানল প্যারাজাইলকে আমরা ফ্রিকশনের মাধ্যমে ডিসোসিয়েট করে কি করব, পলিস্টার থেকে মেটা এবং আইসোমারকে আলাদা করতে হবে। আইসোমারকে আলাদা করতে গেলে আমাদের 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করতে হবে। উত্তপ্ত করার পরেই এখান থেকে এটাকে আবার ফ্রিজিং করতে হবে। ফ্রিজিং টেম্পারেচার হলো 25 ডিগ্রি থেকে 48 ডিগ্রি হতে পারে, অথবা এবং 13 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তিনটা স্টেপ হবে। করার পরে এখান থেকে আমরা বাতাস এবং অক্সিজেন নাইট্রিক অ্যাসিডের সাহায্যে নিয়ে প্যারাজাইলিনকে অক্সিডেশন করে টেরাপথেলিক অ্যাসিড উৎপন্ন করব, এবং এখানে একটা আরেকটা অ্যাসিড উৎপন্ন হবে, সেটা হলো টয়লিক অ্যাসিড। এই ছিল আমাদের কাঁচামাল। এরপরে আমরা চলে যাব পলিস্টার ফ্যাব্রিক তৈরির প্রসেস। ফ্লোচার্ট বলতে কোন স্টেপের পরে কোন স্টেপটা ব্যবহার করব, কোন স্টেপের পরে কোন স্টেপে গেলে আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে, সেটা বিষয় নিয়ে আমরা একটা আলোচনা করব। প্রথমত হলো পেট্রোলিয়াম। আমরা জানি পেট্রোলিয়াম আমরা খনিজ পদার্থ থেকে বা খনি থেকে যে উৎসগুলো থেকে আমরা ইয়ে পাই থেকে তেল পেয়ে থাকি, হ্যাঁ, সেগুলোকে আমরা পেট্রোলিয়াম হিসেবে প্রথমত ইয়া করি। তারপরে হলো প্যারাজাইলেন। এই পেট্রোলিয়াম থেকে আমরা প্যারাডাইনন সংগ্রহ করব। হ্যাঁ, প্রথমত পেট্রোলিয়াম নিব, বাজার থেকে কিনতে পারি, অথবা খনি থেকে যেগুলো পাওয়া যায় মোটামুটি এগুলো ক্রয় করা সম্ভব। এরপরে আমরা যেটা করবো, প্যারাডাইনন ওখান থেকে বের করে নেব। প্যারাডাইনন প্যারাডাইননের বের করার পরে আমরা যেটা করব, বাতাসের সাহায্য নিয়ে যে আমরা নাইট্রিক অ্যাসিড বলছিলাম, এখানে ইনপুট দেবো আমরা নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড, যেটাকে আমরা নাইট্রিক অ্যাসিড ওই যে অক্সিডেশন করব, এই অক্সিডেশন করার সময় নাইট্রিক অ্যাসিড এবং বাতাসের সংস্পর্শে আসতে হবে। তার মানে এখানে আমাদের আসবে টেরাপথেলিক অ্যাসিড, টেরিপেথিক অ্যাসিড। টেরিপেথিলিক অ্যাসিড আমাদের আসবে, এরপরে আসবে টেরিপেথিলিক অ্যাসিড। এরপরে আমাদের পরবর্তী যে স্টেপটা, টেরিপেথিলিক অ্যাসিড যদি আমরা পাবো, এই নাইট্রিক অ্যাসিডকে সংযুক্ত করার পরে, হ্যাঁ, তারপর টেরিপেথিক অ্যাসিড পাবো। টেরিপেথিক অ্যাসিড পাওয়ার পরে ওখানে আবার মিথাইল অ্যালকোহল আমরা সংযুক্ত করব, মিথাইল অ্যালকোহল। এখানে ঢুকে দিব, প্রবেশ করাবো আর কি। দেওয়ার পরে আমরা যেটা পাবো সেটা হলো ইনপুট যেটা দিলাম আমরা হলো টেরাপথেলিক অ্যাসিড, টেরিপেথিলিক অ্যাসিড, তার সঙ্গে হলো নাইট্রিক অ্যাসিড, মিথাইল অ্যালকোহল দেওয়ার পরে আমরা ডাইমিথাইল টেরিথ্যালেট পাবো, টেরিথ্যালেট পাবো, ডাইমিথাইল আমরা এরপরে কি করলাম, প্রথমত পেট্রোলিয়াম নিলাম, পেট্রোলিয়ামের পরে প্যারাডাইনন পাইলাম, পেট্রোলিয়ামকে বিভিন্নভাবে রিফাইন করে বিক্রিয়া করে সংশোধন করে আমরা প্যারাডাইনন পাবো। প্যারাডাইনের সঙ্গে সংযুক্ত করবো কি নাইট্রিক অ্যাসিড, এই নাইট্রিক অ্যাসিডের সাথে অক্সিডেশন করলে আমরা টেরিপেথিলিক অ্যাসিড পাবো। এই টেরিপেথিলিক অ্যাসিডের সাথে সংযুক্ত করবো কি মিথাইল অ্যালকোহল। এই মিথাইল অ্যালকোহলের সাথে যদি আমরা বিক্রিয়া করাই টেরিপেথিলিক অ্যাসিডকে, এখানে আমরা পাবো ডাইমিথাইল টেরাপথেলেট। এরপরে যেটা আমরা করব সেটা হলো যে এপাশ থেকে আমরা ডাইপাশ থেকে ইথিলিন থেকে অক্সিডেশনের মাধ্যমে আমরা ইথিলিন গ্লাইকল, এখানে আলাদা করে একটা সংযুক্ত করতে হবে, সেটা হলো যে ইথিলিন এখান থেকে ইথিলিন গ্লাইকল।
অক্সিজেন দিতে পারি। দেখো দুটা চেম্বারে রূপান্তর করবো আমরা মোটামুটি একটা জিনিস কি এখানে আমরা পেট্রোলিয়াম বাজার থেকে ক্রয় করে এখান থেকে আমরা প্যারাডাইনল উৎপন্ন করবো, প্যারাডাইনলের সাথে সংযুক্ত করবো কি নাইট্রিক অ্যাসিড, যেখানে আমরা পাবো টেরিপেথিলিক অ্যাসিড, টেরিপেথিলিক অ্যাসিডের সাথে সংযুক্ত করবো কি মিথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহলকে আমরা যখন বিক্রিয়া ঘটাবো টেরিপেথিলিক অ্যাসিডের সাথে তখন আমরা পাবো কি ডাইমিথাইল টেরাপথ্যালেট। টেরাপথ্যালেটের যখন আমরা পেয়ে গেলাম তখন আমরা ইথিলিন থেকে আমরা অক্সিডেশনের মাধ্যমে ইথিলিন গ্লাইকলকে আমরা নিয়ে ওই টেরাপথ্যালেটের সাথে সংযুক্ত করব, করার পরে আমরা একটা পলিমার পলিমার পাবো। এই পলিমারটাই হলো আমাদের পলিস্টার ফাইবার। এরপরে আমাদের যে বাকি কাজটুকু সেটা হলো যে স্পিনাইট করা, ড্রাইং করা, শুকানো, তারপরে মেল্ট করা, স্পিনাইট করা, এইভাবে বিষয়টা হলো। এরপরে যেটা করবো আমরা সেটা হলো পলিমারটাকে আমরা এখান থেকে চলে যাচ্ছি আমরা এই পাশে, পলিমার আবার এখানে লিখে দিই, এটা থেকে লিখে দিই পলিমার। এখানে যেটা পাবো সেটা হলো আমাদের ড্রাইং চেম্বারে নেব আমরা, ড্রাইং শুকানো করা, ড্রাইং করবো আমরা, ড্রাইং। তারপরে আমরা পাবো মেল্ট, মেল্ট করবো, মেল্টিং। হ্যাঁ, মেল্টিং করার পরে আমরা মেল্ট স্পিনিং করতে পারি, তারপরে আমরা স্পিনিং করব, স্পিনিং, তারপরে হলো স্পিনার, তারপরে হলো ফিলামেন্ট বা ইয়ার। এখন স্পিনার দিয়ে আরেকটা কাজ করতে পারি, সেটা হলো যে শর্ট ফাইবার রূপান্তর করতে পারি আমরা, সেটা তো আমাদের বিভিন্ন ভাবে হতে পারে। এটা দুই ভাবে, এটা মিক্সিং করার জন্য আমরা শর্ট ফাইবার রূপান্তর করতে পারি কাটে কাটে, ঠিক আছে। তো আমরা সাধারণত এই মূলত হলো আমরা যেটা করি সেটা হলো যে সুতো তৈরি করার ক্ষেত্রে এটা করবো। আর যদি আমরা ফিলামেন্ট না নেই সেক্ষেত্রে স্পিনার থেকে আবার ড্রাইং চেম্বারে নিয়ে যাবো, ড্রয়িং চেম্বারে, সেখান থেকে আমরা ক্রিম্পিং করবো, তো ভাঁজ দেবো, তারপরে হিট সেটিং করবো, তারপরে হলো কাটিং করে আমরা ছোট ছোট আঁশে রূপান্তর করতে পারবো। তো এই হলো আমাদের ফ্লোচার্ট। আরেকবার বলতেছি আমি, আমাদের যেটা হলো পলিস্টার ফাইবার তৈরির যে ফ্লোচার্ট সেটা হলো পেট্রোলিয়াম বাজার থেকে নেওয়ার পরে পেট্রোলিয়ামকে আমরা প্যারাডাইনল নিয়ে রূপান্তর করবো, প্যারাডাইনলের সাথে সংযুক্ত করবো কি অ্যাসিটিক নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করে আমরা পাবো টেরাপথ্যালিক অ্যাসিড। তো এরপরে যেটা পাবো সেটা হলো আপনার হলো টেরাপথ্যালিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে মিথিলিন, মিথাইল মিথাইল অ্যালকোহল, যেটাকে বলতেছি আমরা মিথাইল অ্যালকোহল। এই মিথাইল অ্যালকোহলের সাথে বিক্রিয়া করবো কার, টেরিপেথিলিক অ্যাসিডের, টেরিপেথিলিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আমরা যেটা পাবো সেটা ডাইমিথাইল টেরাপথ্যালেট পাবো। এই ডাইমিথাইল টেরাপথ্যালেটের সঙ্গে সংযুক্ত করবো ইথিলিন থেকে প্রাপ্ত ইথিলিন গ্লাইকল, যেটা অক্সিডেশনের মাধ্যমে ইথিলিন গ্লাইকল উৎপন্ন করা হয়। ইথিলিন গ্লাইকল করে আমরা ডাইমিথাইলের সাথে সংযুক্ত করে এটা বিক্রিয়া ঘটাবো, যেটাকে আমরা পলিমার বলবো। পলিমার পাবো, এই পলিমারটাই এখানে ডাবল লেখা আছে পলিমার, আসলে একটাই পলিমার, যেখানে লাইন শেষ হয়ে গেছিল ওখানে দেওয়া হয়েছিল। এরপরে আমরা ড্রাইং চেম্বারে নিব, আমরা মেল্টিং স্পিনিং করব, মেল্ট করে স্পিনিং করব, করার পরে মেল্ট হলো মন্ড, আটা যে মন্ড তৈরি করে রুটি বানানোর সময় এরকম মন্ড তৈরি করা হবে। এরপরে স্পিনার, অর্থাৎ যে ছাকার মতো যে ছোট ছোট ছিদ্র, অসংখ্য ছিদ্র থাকবে, সেটা দিয়ে সুতা বের হবে এবং প্রেস করে আমরা ফিলামেন্ট তৈরি করবো। এবারে আবার যদি আমরা ফিলামেন্ট তৈরি না করি সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ড্রয়িং করতে হবে, করার পরে আমাদের হিট সেটিং করতে হবে, অর্থাৎ ক্রিম্পিং করতে হবে, যেটা হলো ড্রয়িং করে, ড্রয়িং, তারপরে হলো ক্রিম্পিং, তারপরে হলো হিট সেটিং, হিট সেটিং,
তারপরে হলো কাটিং। ড্রয়িং করার পরে ক্রিপিং মানে ভাঁজ প্রদান করতে হবে, ছোট ছোট ভাঁজ দেওয়ার পরে সেটাকে আবার হিট সেটিং করতে হবে, হিট সেটিং করার পরে এটাকে আবার কাটিং করতে হবে, যেটাকে আমরা মিক্সিং এর কাজে ব্যবহার করা যায় বলুন হবে, সেক্ষেত্রে আমাদের এই পলিস্টার ফাইবারটা ব্যবহার করা থাকে। তো আজকের টপিক যে ছিল সেটা হলো পলিস্টার ফাইবার কি, পলিস্টার ফাইবার তৈরির প্রসার্ট আর হলো পলিস্টার ফাইবার উৎপাদন প্রণালী সম্পর্কে আমরা আলোচনা করব এরপরে। এরপরে আমরা চলে যাব পলিস্টার ফাইবার কিভাবে উৎপন্ন হয়। আসলে আমাদের এই উৎপাদন প্রণালীটাই হলো ফ্লোচার্ট, আর ফ্লোচার্টটাকে বিক্রিয়া কিছু আছে সেটা দেখাই দেব। মোটামুটি এগুলোই হলো আমাদের উৎপাদন প্রণালী। আমরা কি দেখলাম, পেট্রোলিয়াম নিলাম তাই না, তারপরে আমরা ডাইনন পাইলাম, প্যারাডাইনন পাইছি তাই না। এটাই আমরা করবো আর কি। এখানে একটা বিক্রিয়া আছে ইথিলিন গ্লাইকলের সাথে টেরাথিলিক অ্যাসিডের বিক্রিয়া হবে। টেরাথিলিক অ্যাসিডের বিক্রিয়াটা দেখাচ্ছি আমি ইথিলিন গ্লাইকলের সাথে। আমাদের যেটা হলো CH2O ইথিলিন গ্লাইকল যেটাকে বলতেছি আমরা, এর সঙ্গে আমরা ইথিলিন গ্লাইকল CH2O এইগুলো আমাদের দেখো ইথিলিন গ্লাইকলের সাথে বিক্রিয়া করে কিভাবে, আমাদের বললাম যে টেরাথেলিক অ্যাসিড যেটা হলো ইথিলিন গ্লাইকলের সাথে বিক্রিয়া করবে, করার পরে যেটা আমরা পাবো সেটা হলো যে একটু ভুল আছে, হ্যাঁ যেটা আমরা পাবো টেরাথেলিক অ্যাসিডের টেরাথেলিক টেরাথেলিক অ্যাসিডের যে টেরাথেলিক অ্যাসিড যেটা পাবো সেটা হলো যে ইথিলিন ডাইঅ্যামিন যেটা পাবো আমরা, ইথিলিন ডাইঅ্যামিন যেটা হলো ইথিলিন ডাইঅ্যামিন পাবো আমরা, হ্যাঁ ইথিলিন ডাইঅ্যামিন টেরাথেট যেটা পাবো আমরা, ইথিলিন ডাইঅ্যামিন টেরাথেট এটা হলো দেখো আমরা যেটা পাইছিলাম সেটা হলো ফ্লোচার্ট যেটা পাইছিলাম সেটা হলো কি, প্রথমত পেট্রোলিয়াম, তারপরে হলো প্যারাইথিলিন ডাইঅ্যামিন, হ্যাঁ প্যারাডাইনন, সেখান থেকে আমরা কিন্তু দেখো
মিথাইল অ্যালকোহল সংযুক্ত করছি। হ্যাঁ, এটা কিন্তু ইথিলিন গ্লাইকল, আমরা ইথিলিন গ্লাইকল কার সাথে সংযুক্ত করছিলাম ডাই মিথাইল টেরাপথ্যালেট তৈরি করলো এখানে ডাইমিথাইল ইথিলিন ডাইইথিলিন টেরাপথ্যালেট। হ্যাঁ, ডাইইথিলিন টেরাপথ্যালেট তৈরি করছিল, ইথিলিন হবে মিথাইল না ইথিলিন। ডাইইথিলিন টেরাপথ্যালেট তৈরি করছে কার সাথে বিক্রিয়া করে? ইথিলিন গ্লাইকলের সাথে টেরাপথ্যালিক অ্যাসিড বিক্রিয়া করে ডাইইথিলিন, হ্যাঁ, ডাইইথিলিন টেরাপথ্যালেট উৎপন্ন করছে। এই টেরাপথ্যালেট উৎপন্ন করতে গেলে পেট্রিয়াম থেকে প্রাপ্ত তেলকে ক্র্যাক করা হয়, ক্র্যাক করে অর্থাৎ ভেঙে ভেঙে তারপরে আমরা ইথিলিন অক্সিডেশন করে ইথিলিন অক্সাইড উৎপন্ন করি, পরে এটাকে হাইড্রেট করে ইথিলিন গ্লাইকল উৎপন্ন করা হয়। মানে গ্লাইকল উৎপন্ন করতে গেলে যেটা দেখায় আমরা ইথিলিন গ্লাইকল উৎপন্ন কিভাবে হয় সেটা দেখব। হ্যাঁ, ইথিলিন গ্লাইকল উৎপাদন প্রথমত আমাদের ইথিলিন গ্লাইকল কিভাবে পাবো আর ইয়া কিভাবে পাবো, তাহলে আমরা ইয়া পেয়ে যাচ্ছি। অক্সিজেন, আচ্ছা, অক্সিজেনের সাথে অক্সিডেশন করা হবে, অক্সিজেনের সাথে অক্সিডেশন করে ইথিলিন ইথিলিন অক্সাইড উৎপন্ন করা হবে, যেটাকে আমরা ইথিলিন অক্সাইড বলতেছি, অর্থাৎ ভেঙে দেওয়া হবে। এটা ইথিলিন অক্সাইড, এটা ইথিলিন, এটা ইথিলিন অক্সাইড অক্সিডের সাথে। আচ্ছা, আমরা দেখো আগে ইথিলিন গ্লাইকল কিভাবে পাবো, অর্থাৎ ইথিলিনকে আমরা অক্সিজেনের মাধ্যমে অক্সিডেশন করে ইথিলিন অক্সাইড উৎপন্ন করি, ইথিলিন অক্সাইডকে হাইড্রোজেনের মাধ্যমে হাইড্রোজেনেশন করে হাইড্রোজেন সংযুক্ত করে ইথিলিন গ্লাইকল উৎপন্ন করি, যেটাকে আমরা অ্যালকোহল বলতেছি। ইথিলিন গ্লাইকলটাকে আমরা কি বলতেছি? অ্যালকোহল বলতেছি। ঠিক আছে, এরপরে যেটা আমরা পাবো সেটা হলো টেরাপথ্যালিক অ্যাসিড কিভাবে উৎপন্ন করা হয়। হ্যাঁ, এটা মূলত হলো আমাদের পলিমার একটা, হ্যাঁ, পলিমার সেল পলিস্টার ফাইবার। এখন আমাদের যেটা করতে হবে, যে আমরা যেটা ফ্লোচার্টে পড়লাম যে পুনরায় পেট্রোলিয়াম থেকে ন্যাপথা ডিস্টিলেটেড করে প্যারাজাইলিন সংগ্রহ করতে হবে। প্যারাজাইলিনকে বাতাসে ক্যাটালিস্টের অক্সিজেনের উপস্থিতিতে অক্সিডাইজ করে টেরাপথ্যালিক অ্যাসিড উৎপন্ন করতে হবে, পরে ডাইমিথাইল টেরাপথ্যালেট উৎপন্ন করা হয়, অর্থাৎ ডাইমিথাইল টেরাপথ্যালেট উৎপন্ন করা হয়। এই যে দুইটা জিনিস আমাদের যে পড়লাম আমরা মোটামুটি, সে বিষয় নিয়ে একটা আলোচনা করি আমরা কিভাবে কি করব। এটা পড়ে আসছে, যেটা আমাদের লাস্ট টপিক। আমাদের লাগতেছে মূলত টেরাপথ্যালিক অ্যাসিড, হ্যাঁ, ডাইমিথাইল টেরাপথ্যালিক অ্যাসিড, ইথিলিন ডাইমিথাইল টেরাপথ্যালিক অ্যাসিড। এখানে বইয়ের মধ্যে অনেক ভুল আছে। হ্যাঁ, এটা হলো আমাদের ইথিলিন গ্লাইকল,
তার সঙ্গে সংযুক্ত হবে কি ডাইমিথাইল টেরাপথ্যালিক অ্যাসিড, এই দুটো মিলিয়ে হবে কি আমাদের পলিস্টার ফাইবার। হ্যাঁ, তো সুতরাং আমরা চলে যাই পেট্রোলিয়াম। বাতাস বা অক্সিজেনের মাধ্যমে অক্সিডেশন করা হবে, ঠিক আছে। এই অক্সিডেশনের মাধ্যমে অক্সিডেশন করে আমরা পাবো হলো প্যারাজাইলেন, যেটাকে আমরা বলতেছি প্যারাজাইলেন CH2। হ্যাঁ, এরপরে আমরা যেটা পাবো প্যারাজাইলেনকে নাইট্রিক অ্যাসিড আমরা দেখলাম না, ওখানে প্যারাজাইলেনকে বা প্যারাডাইননকে বা প্যারাজাইলেন যেটাই বলো, প্যারাজাইলেন বা ওটা ডাইনন না জাইলেন হবে মনে হয়, ভুল আছে অনেক। এটাকে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করবে, নাইট্রিক অ্যাসিডের সাহায্যে এখানে নাইট্রিক অ্যাসিডে বিক্রিয়া করে আমরা কি করব টেরাপথ্যালিক অ্যাসিড উৎপন্ন করব। টেরাপথ্যালিক অ্যাসিড অর্থাৎ টেরাপথ্যালিক অ্যাসিড হলো দিস ইজ টেরাপথ্যালিক অ্যাসিড। এই টেরাপথ্যালিক অ্যাসিড থেকে আমরা পাবো কি ডাইমিথাইল হেক্সানল। এখানে আমরা ইথানল যোগ করব, ইথানল যোগ করব, ইথানল CH2 অ্যালকোহল যোগ করব, ইথানল। হ্যাঁ, ইথানল যোগ করলে আমরা পাবো কি ডাইমিথাইল টেরাপথ্যালেট। আচ্ছা, আমরা একটু খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমরা প্রথমত আমরা ইথিলিন কিভাবে উৎপন্ন হবে আর ডাইমিথাইল কিভাবে উৎপন্ন, ডাইমিথাইল টেরাপথ্যালেট কিভাবে উৎপন্ন হবে, দুটো পার্ট কে আমি দুটো আলাদা করছি। একটা হলো কি প্রথমত আমরা ইথিলিনকে অক্সিডেশন করে ইথিলিন অক্সাইডকে আমরা হাইড্রোজেনেশন করে হাইড্রোজেনেশন যেটাকে অক্সিডেশন আর এটা হাইড্রোজেনেশন। এই দুটাকে অর্থাৎ আমরা প্রথমত ইথিলিনকে আমরা অক্সিডেশন করব, অক্সিডেশন করে ইথিলিন অক্সাইডকে আমরা যদি হাইড্রোজেনের উপস্থিতিতে হাইড্রোজেনেশন করি তাহলে আমরা ইথিলিন গ্লাইকল পাবো। ইথিলিন গ্লাইকলের সাথে সংযুক্ত করব কি আমরা ডাইমিথাইল টেরাপথ্যালেট। এখন ডাইমিথাইল টেরাপথ্যালেটকে আমরা সংযুক্ত করতে গেলে আমাদের পেট্রোলিয়াম থেকে আমরা কি পাবো, বাতাসের মাধ্যমে বা অক্সিজেন ব্যবহার করে আমরা তৈরি করব প্যারাজাইলেন বা প্যারাডাইনন যেটাকে বলতেছি। এটাকে আমরা নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে যদি বিক্রিয়া করি তাহলে আমরা টেরিপেথিলিক অ্যাসিড। টেরিপেথিলিক অ্যাসিডের দেখো এখানে পেট্রোলিয়াম থেকে বাতাসের উপস্থিতিতে আমরা প্যারাজাইলেন উৎপন্ন করলাম। এরপরে আমরা যখন নাইট্রিক অ্যাসিডের সাথে প্যারাজাইলেনের বিক্রিয়া ঘটায় আমরা পেলাম কি টেরিপেথিলিক অ্যাসিড।
এই টেরিবেজিলিক অ্যাসিডকে আমরা ইথানলের সাথে, ইথানল এখানে লিখে দেই ইথানল, ইথানল আর হলো নাইট্রিক অ্যাসিড, দেখো ইথানলের সাথে বিক্রিয়া করলে আমরা ডাইমিথাইল মিথানলের সাথে, এটা মিথানল হবে, ইথানল না মিথানল, মিথানলের সাথে বিক্রিয়া করলে ডাইমিথাইল অ্যালকোহল পাবো, ডাইমিথাইল যেটাকে আমরা ট্যাবলেট পাবো। এই ডাইমিথাইল ট্যাবলেটের সাথে আমরা বিক্রিয়া করাইলাম, একটু আগে দেখাইলাম আমরা তোমাদেরকে। ডাইমিথাইল ট্যাবলেটের সাথে বিক্রিয়া, টেরিবেজিলিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আমরা যেটা পাইছি সেটা হলো কি একটা পলিমারিক চেইন পাইছি। বুঝে গেছে? আবারও ক্লিয়ার করতেছি, আমি বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। সেটা হলো যে আমাদের পলিস্টার ভাবে তৈরি করতে গেলে আমাদের প্রথমত পেট্রোলিয়াম লাগবে, দ্বিতীয়ত অ্যালকোহল হিসাবে আমাদের লাগবে কি ইথিলিন গ্লাইকল। আর পেট্রোলিয়াম থেকে আমরা কিভাবে ডাইমিথাইল ট্যাবলেট উৎপন্ন করব, সেটা হলো যে পেট্রোলিয়াম থেকে বাতাসের উপস্থিতিতে আমরা প্যারাজাইলিন বা প্যারাডাইনন উৎপন্ন করব। প্যারাডাইননকে নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে অক্সিডেশন যেটাকে বলে বিক্রিয়া ঘটানোর পরে আমরা টেরিবেজিলিক অ্যাসিড উৎপন্ন করব। এই টেরিবেজিলিক অ্যাসিডকে মিথানলের সাথে বিক্রিয়া করায় আমরা ডাইমিথাইল অ্যালকোহল পাবো। এই ডাইমিথাইল অ্যালকোহল আর ডাইমিথাইল অ্যালকোহল এবং হলো ইথানলের সাথে বিক্রিয়া করে আমরা পাবো হলো যে আমাদের পলিমারিক চেইন, পলিস্টার ফাইবারের এস্টার, সেটাই আমরা পাবো ইনশাআল্লাহ। প্রথম বিক্রিয়াটাই হয়, বইয়ের প্রথম বিক্রিয়াটাই হয়। এই যে আমরা এখানে এই টেরিবেজিলিক অ্যাসিডের সাথে ইথানলের বিক্রিয়া ঘটাইছে, সেটা তুমি দেখো CH2, তারপরে হলো CH2O প্লাস এই যে আমাদের যেটা COOH, এখানে বিক্রিয়া ঘটায় আমরা পাইছি হলো দেখো এখানে ট্যাবলেটিক অ্যাসিড আর ইথানলের বিক্রিয়া করে আমরা এই পলিমারিক চেইন উৎপন্ন করলাম, পলিমারিক। তো আমাদের আজকের বিষয় ছিল পলিস্টার ফাইবার কি, পলিস্টার ফাইবারের উৎপাদক কাঁচামালগুলো কি কি, পলিস্টার ফাইবারের প্রসার, আর হলো আমাদের আজকে উৎপাদন প্রণালী। এই হলো আমাদের উৎপাদন প্রণালী। তো আমরা আরেকবার করি, পলিস্টার ফাইবার হলো একটি পলিমারিক এস্টার, যেটা হলো অ্যালকোহল এবং হলো অ্যাসিডের বিক্রিয়ার মাধ্যমে সংগঠিত করা। অ্যাসিড হিসেবে আমরা ব্যবহার করি হলো কি, অ্যাসিড হিসেবে আমরা ট্যাবলেটিক অ্যাসিড ব্যবহার করি, আর হলো অ্যালকোহল হিসেবে ইথিলিন গ্লাইকল ব্যবহার করি। আর আমাদের কাঁচামাল হিসেবে যেটা পাই আমরা, সেটা হলো যে কাঁচামাল পেট্রোলিয়াম লাগবে, তার সঙ্গে 2 নাম্বার হলো প্যারাজাইলেন, ইথিলিন গ্লাইকল, প্যারাজাইলেন লাগবে, ইথিলিন গ্লাইকল লাগবে এবং মিথানল লাগবে। এই 3টা জিনিস বা 4টা জিনিস হলে আমরা পরিচয় উৎপন্ন করতে পারবো।